এ কি মা, এত কাপড় চোপড় নিয়ে কোথায় যাচ্ছেন? ময়লা হয়ে গেছে তো, কাচতে হবে। আমি থাকতে আপনি কেন এসব করবেন? দিন, আমাকে দিন। তুই একা আর কত করবে বৌমা? রান্না করা, কাপড় কাচা, ঘর গোছানো। এত করে বললাম একটা কাজের লোক রাখো, তুমি তো বারণ করলে। বারণ করেছি, বেশ করেছি। সংসারের কাজে আমি কাউকে ভাগ বসাতে দেব না। শ্রাবন্তী, আসছি, দাঁড়াও। আসি মা। একটা লক্ষ্মী মেয়ে আমার ঘরে এসেছে। ডাকছিলে কেন? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে অনেক কাজ। এখানে বসো। শ্রাবন্তী, আমি তোমার উপর অনেক খুশি। যে পরিবেশে তুমি মানুষ হয়েছো, সেই পরিবেশ থেকে এই সংসারে এসে রীতিমতো তুমি একটা কাজের মেয়ে হয়ে গেছো। ছি, ও কথা বলছো কেন? এটা তো আমারই সংসার। এই ছোট্ট ভাঙা ঘরটাকে তুমি সংসার হিসেবে নিয়েছো, সেজন্য আমি ধন্য। একটা কথা বলবো? বলো, কিছু মনে করবে না? কি মনে করব, বলো না। এই সংসারের কথা ভেবে তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। বলো, কি করেছো? বলছি। এটা খুলে পড়ো, তাহলে বুঝতে পারবে। ওসমান এন্ড কোম্পানি। সে কি, তুমি চাকরি করবে? কেন, আজকাল মেয়েরা কি চাকরি করছে না? তোমার একের উপর সংসার, দিন যতই যাচ্ছে সংসারের খরচও তত বাড়ছে। তাছাড়া তোমার আমার সংসার চিরদিন কি ছোট্ট থাকবে? তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম। আমি যদি তোমার সবকিছু ভাগীদার হয়ে থাকি, তাহলে সংসারের জন্য এটুকু করার অধিকার কি তুমি আমাকে দেবে না? কিন্তু বাবা মা। বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার। বলো, তুমি রাজি? তোমার কথায় রাজি না হয়ে কি আমি পারি? তুমি বুঝতে পারোনি? সিন্ডিকেটের মিটিং এ যে মোবাইল ফোনে তুমি আমার কথাগুলো রেকর্ড করেছিলে, সেই ফোনটা নিতেই আমি এখানে এসেছি। ভালো মানুষের মতো দিয়ে দাও, তা না হলে আমি তোমাকে। কি করবি? মেরে ফেলবি? পাশা, এই ওসমান তোর মতো সন্ত্রাসীকে ভয় করে না, ভয় করে আল্লাহকে। ভালো চাস তো এখান থেকে চলে যা, তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি যাব, তবে যাবার আগে তোমার মোবাইল ফোনটা আমি নিয়ে যাব। দ্যাটস ইট। পাশা! এই মেয়ে আবার কে? কোত্থেকে এলো? ওকে ধরে নিয়ে আয়, যাও। ওই থাম! কি হয়েছে শ্রাবন্তী, তুমি চাকরিতে জয়েন করতে যাওনি? গিয়েছিলাম, কিন্তু কোম্পানি মালিককে একটা গুন্ডা খুন করেছে। আমি দেখেছি বলে ওরা আমাকে খুন করতে চেয়েছে। ওরা কারা? আমি জানি না। কোথায় খুন হয়েছে? চলো, তোমাকে দেখাচ্ছি। এই, ওসমান সাহেবের ফ্যামিলির লোকজন কোথায়? বেগম সাহেবের ছেলে মেয়ে নিয়ে সিঙ্গাপুরে বেড়াতে গেছে। হ্যাঁ স্যার, তোমরা সবাই যখন বাড়িতে ছিলে তখন খুনিকে নিশ্চয়ই তোমরা দেখেছো। বলো, কে খুন করেছে? না বললে সারা জীবন জেলের ভাত খেতে হবে। বিশ্বাস করেন স্যার, আমরা কিছু জানি না, আমরা কিছু দেখি নাই। তাহলে কে দেখেছে? আমি দেখেছি, আমি খুন করতে দেখেছি ওসি সাহেব। আপনার পরিচয়? আমি শ্রাবন্তী, আর ইনি আমার স্বামী কাশেম আহমেদ। আজ ওসমান সাহেবের ফার্মে কম্পিউটার অপারেটর হিসেবে আমার জয়েন করার কথা ছিল। এসে দেখি একজন গুন্ডা তার দলবল নিয়ে ওসমান সাহেবকে হুমকি দিচ্ছে। তারপর? তারপর কথা কাটাকাটির এক পর্যায়ে গুন্ডাটা ওসমান সাহেবকে খুন করে। বলেন কি? এই খুন আমি নিজের চোখে দেখেছি বলে
খুনিরা আমাকে খুন করতে চেয়েছিল। কিন্তু খুনিটা কে? খুনির পরিচয় আমি জানি না, তবে চেহারাটা আমার মনে আছে। আপনি কম্পিউটারের ব্যবস্থা করুন, আমি স্কেচ করে দেব। ওসি সাহেব, হুম? এই হলো খুনি। কি বলছেন আপনি? এ তো মিস্টার জাভেদ পাশা, অনেক বড় বিজনেস ম্যাগনেট। তুমি কি নিশ্চিত যে এই লোকই ওসমান সাহেবকে খুন করেছে? ইয়েস, মৃত্যুর আগ পর্যন্ত ওর চেহারা আমি ভুলতে পারবো না। আপনি আদালতে দাঁড়িয়ে এই কথা বলতে পারবেন? শুধু আদালতে কেন, প্রয়োজনে এই দেশের 15 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলতে পারবো, এই লোকটি খুনি এবং এই লোকটি ওসমান সাহেবকে খুন করেছে। গুলো জোয়ান মরদ, সামান্য একটা মেয়েকে ধরতে পারলি না? আরে ও যদি পুলিশের কাছে আমার কথা বলে দেয়? কি করে বলবে বস? ওই মেয়ে তো আপনার নাম, পরিচয়, ঠিকানা কিছুই জানে না। তুই ঠিক বলেছিস, পুলিশ এই খুনের কোনো ক্লুই খুঁজে পাবে। আসতে পারি। হঠাৎ কি মনে করে? একটা হত্যা মামলার ব্যাপারে আপনার এখানে আসতে হলো। আপনি নিশ্চয়ই শুনেছেন শিল্পপতি ওসমান সাহেব খুন হয়েছেন। হোয়াট? কোথায়? কখন? আজ সকালে ওনার বাড়ির ছাদে ডেড বডি পাওয়া গেছে। ভেরি ভেরি স্যাড। ওসমান সাহেবের মতো একজন সৎ মানুষ এভাবে দিনে দুপুর খুন হয়ে যাবে, এটা রীতিমতো অবিশ্বাস্য। এর চেয়েও অবিশ্বাস্য কথা কি জানেন? এই খুনের প্রত্যক্ষ সাক্ষী খুনি হিসেবে আপনাকে শনাক্ত করেছে। কি বলছেন আপনি? ইয়েস, এই খুনের ঘটনায় আপনাকে আমরা গ্রেফতার করতে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে ওসি সাহেব, ব্যাপারটা আই এম বুঝতে সরি, পারছেন? আমার কিছুই করার নেই। চলুন, আসুন। বাবা, মা, আমরা যাচ্ছি। কাশেম, আমার খুব ভয় করছে, দিনকাল ভালো না। বৌমাকে সব ঝামেলার মধ্যে না জড়ালে হতো না? ঝামেলার কি দেখলে মা? শ্রাবন্তীর চোখের সামনে একটা খুন হয়েছে, আর সে সাক্ষী দেবে না? সারা জীবন আমি পুলিশে চাকরি করেছি, শক্ত হাতে অপরাধ দমন করেছি। আমিও চাই ওই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাছাড়া জনগণ যদি সহযোগিতা না করে তাহলে দেশ থেকে সন্ত্রাস নির্মূল হবে কিভাবে? বৌমা যে সাহস করে থানায় গিয়ে জবানবন্দি দিয়েছে, তার জন্য বৌমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি বুঝতে পারছো না, ওরা বৌমাকেও খুন করতে চেয়েছিল। তুমি কোনো চিন্তা করো না মা, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার স্ত্রীকে কেউ কিছু করতে পারবে না। চলো যাই, 10টার মধ্যে আমাদের কোর্টে হাজির হতে হবে। আসি বাবা, আসি মা। আচ্ছা। এরাই তো আমাকে মারতে চেয়েছিল। এসো। চলো। শ্রাবন্তী, প্লিজ আপনি ভেতরে আসবেন না, এখানে অপেক্ষা করুন। হ্যালো,
আমি আদালত থেকে কোতোয়ালি থানার ওসি বলছি। আপনাদের আসার কথা সকাল 10টায়, এখন বাজে 10:30। এত দেরি করছেন কেন? স্যার, কোর্টে যাবার পথে পাশার গুন্ডারা আমাদের উপর হামলা করেছে। মাথায় আঘাত পেয়ে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। স্যার, আমি এখন হাসপাতালে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, মামলার সাক্ষী এখন হাসপাতালে। ওনার স্বামী বললেন কোর্টে আসার পথে পাশা সাহেবের লোকজন ওদের উপর হামলা করেছে। সব মিথ্যে ইওর অনার, সব মিথ্যে, সবকিছু ষড়যন্ত্র। সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই মামলার সাক্ষী মিসেস শ্রাবন্তী সম্পূর্ণ হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। নতুন করে শুনানির দিন ধার্য না হওয়া পর্যন্ত এই আদালত আসামি জনাব জাভেদ পাশাকে জেল হাজতে রাখার আদেশ দিচ্ছে।